কথায় আছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি যেটি বগুড়ার মানুষজন যায় কিন্তু সেটি আজকে কিন্তু এই বগুড়ার বিখ্যাত আলুঘাটি খাওয়ার জন্য চলে আসছে জামাটা গ্রামে। আর এই বগুড়ার বিখ্যাত আলুঘাটি সম্পর্কে বিস্তৃত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি আপনাদের সাথে রয়েছে আব্দুল বারিক। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই বগুড়ার বিখ্যাত আলুঘাটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র মানুষ মারা গেলে তার মজলিস অথবা তার চল্লিশায় কিন্তু এই আলুঘাটি তৈরি করা হয়। আর এই আলুঘাটির স্বাদ কিন্তু অন্যরকম এবং ভিন্ন রকম একটি স্বাদ হয়। বাড়িতে রান্না করা আলুঘাটির একটি স্বাদ অন্যরকম এবং মজলিসের আলুঘাটির স্বাদ কিন্তু একটি অন্যরকম হয়। আর মজলিসের আলুঘাটিতেই কিন্তু স্বাদ বেশি হয়, কারণ জিয়ারতের জিনিসে কিন্তু আল্লাহর রহমত এবং বরকত কিন্তু অনেক বেশি আছে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু অবশেষে আমাদের লাইনে ভাত নিয়ে চলে আসছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক ছোট ভাই কিন্তু ভাত পাওয়ার পরেই কিন্তু ঘাটি ছাড়াই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। ভাত দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ঘাটি নিয়ে চলে আসছে। সবারই লাইনে কিন্তু ঘাটি দেওয়া পড়ায় শুরু হয়ে গেছে। আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ঘাটি দেওয়া হচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ দেরি করার পরে কিন্তু অলরেডি আমাদের লাইনেও কিন্তু আলু ঘাটি নিয়ে চলে আসছে। আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সবাইকে আলু ঘাটি দেওয়া হচ্ছে। আর আমার সাথে এক ছোট ভাই বসেছে, সে কিন্তু আলু ঘাটি ছাড়াই কিন্তু সমানে কিন্তু খালি ভাত খাচ্ছে। তো যাই হোক, অবশেষে আলু ঘাটি পাওয়ার পরে দেখেন সবাই কিন্তু সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া করতেছে।